আচ্ছা, আজকে আমরা খুব সুন্দর একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, যে ক্লাসের মাধ্যমে আমরা সুন্দরভাবে বাংলা থেকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেটিং করতে হয় এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আমরা বেশ কিছু ক্লাস ধরে করছিলাম। আজকে ক্লাসে আমরা ঠিক সেম ক্লাসটাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ভিন্ন আঙ্গিকে ভিন্ন গল্পের আলোকে। ঠিক আছে কথা? ওকে, দেখো ছোট্ট একটা স্টোরি রেখেছি। ফারুক এখন মাঠে দৌড়াচ্ছে। গতকাল সে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেছিল। সে ইতিমধ্যে 2 বার ম্যাচ জিতেছে। আগামীকাল সে আবার খেলায় অংশ নিবে। এখানে কয়টা বাক্য আছে? 4টা বাক্য আছে। 4টা বাক্য 4টা টেন্স ফর্মে আছে। তো আমরা একটু দেখি কিভাবে করা যায় এই বাক্যটাকে ইংরেজিতে। ফারুক এখন মাঠে দৌড়াচ্ছে। এখন দৌড়াচ্ছে না, বলো তো দৌড়ানোর ইংরেজি কি জানো? কি জানো? রান। তাহলে নাও হবে, তাই না? নাও ফারুক ইজ কি হবে? রান থেকে কি হবে জানো? রানিং ইন দ্য ফিল্ড। তাহলে নাও ফারুক ইজ রানিং ইন দ্য ফিল্ড। এখন ফারুক মাঠে কি করছে? দৌড়াচ্ছে। এই সেম জিনিসগুলা, এই স্ট্রাকচারগুলা আমরা প্র্যাকটিসে গত পর্বেও শিখছি না? একই জিনিস শিখছি না? আচ্ছা, গতকাল সে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। গতকাল সে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। আচ্ছা, খেলছিল এটা অতীত হয়ে গেছে না, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি হবে? গতকালের ইংরেজি কি জানো? হ্যাঁ, yesterday হি কি খেলছিল? ফুটবল, তাই না? হি প্লেড ফুটবল তার বন্ধুদের সঙ্গে, তাই তো? উইথ হিজ ফ্রেন্ড। তাহলে দেখো ইয়েস্টারডে গতকাল, হি প্লেড ফুটবল উইথ হিজ ফ্রেন্ড। হি প্লেড ফুটবল মানে সে ফুটবল খেলেছিল, উইথ হিজ ফ্রেন্ডস মানে হচ্ছে তার বন্ধুদের সঙ্গে। ওকে, এটা কিন্তু দেখো প্লে থেকে প্লেড হয়ে গেছে, সাবজেক্ট প্লাস ভার্বের V2। এটাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেটিং। ওকে, সে ইতিমধ্যে 2 বার ম্যাচ জিতেছে, মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? সে হি হ্যাজ, জেতার ইংরেজি কি? উইন থেকে কি হয়ে যাবে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। তাহলে ওন, এটা হচ্ছে ভার্বের V3। তাহলে হি হ্যাজ ওন 2 ম্যাচ। তাহলে হি হ্যাজ ওন 2 ম্যাচ মানে সে কি করেছে? হি হ্যাজ অলরেডি দিতে হবে, সরি, আমরা এখানে কি করব? অলরেডি ব্যবহার করব, মানে ইতিমধ্যে আছে। বোঝা গেছে কথা? যেহেতু ইতিমধ্যে আছে, ইতিমধ্যে থাকলে আমরা কি ব্যবহার করব? অলরেডি। হি হ্যাজ অলরেডি ওন 2 ম্যাচ, MATC ম্যাচ। তাহলে সে ইতিমধ্যে 2 বার ম্যাচ জিতেছে। বোঝা গেছে কথা? তারপর আছে আগামীকাল সে আবার খেলায় অংশ নিবে। আগামীকাল খেলায় অংশ নিবে, এটা কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে আগামীকালের ইংরেজি কি? হ্যাঁ, টুমরো হি উইল অ্যাটেন্ড কি? ইন দ্য ম্যাচেস, MATCHES ম্যাচেস, অ্যাটেন্ড ইন দ্য ম্যাচেস অ্যাগেইন। আবার আছে, এই জন্য হবে অ্যাগেইন। তাহলে টুমরো আগামীকাল, হি উইল অ্যাটেন্ড সে অংশ নিবে, ইন দ্য ম্যাচেস অ্যাগেইন মানে সে কি করবে? আগামীকাল সে আবার খেলায় অংশ নিবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, দেখো তো ফারুক এখন মাঠে দৌড়াচ্ছে। নাও ফারুক ইজ রানিং ইন দ্য ফিল্ড। গতকাল সে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। Yesterday হি প্লেড ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস।
সে ইতিমধ্যে 2বার ম্যাচ জিতেছে। হি হ্যাজ অলরেডি ওন 2 ম্যাচ। তারপর কি আছে, আগামীকাল সে আবার খেলায় অংশ নেবে। টুমরো হি উইল অ্যাটেন্ড ইন দ্য ম্যাচেস অ্যাগেইন, মানে সে আগামীকালকে খেলায় আবারও অংশ নেবে। এটা ছিল কি অতীতকাল, তাই না? ফিউচার ইনডেফিনিট, সাবজেক্ট তারপর উইল ব্যবহার করতে হয়, তারপর ভার্বের বেস ফর্ম ইজ অ্যাটেন্ড, ভার্বের V1। দ্যাটস ইট। তাহলে দেখো তো এই একই ধাঁচের গল্প, একই স্টাইলের গল্প আমরা ফলো করছি না? হ্যাঁ, এখন যদি তোমাকে বানায় একটা গল্প দেওয়া হয় যে ফারুক এখন রুটি তৈরি করছে, তাহলে কি হবে? এখানে মনে করো ফারুক এখন রুটি তৈরি করছে, নাও ফারুক ইজ মেকিং দ্য ব্রেড, হয়ে গেল, তাই না? এইভাবে করে তোমরা টেকনিক্যালি শুধু একটু স্টোরিটাকে তোমাদের মতো সাজায় নিয়ে বানায় নিয়ে একটু প্র্যাকটিস করবা, যেন কি হয় গল্পটা তোমাদের বোঝাও যেন সহজ মনে হয় এবং ট্রান্সলেটিং করাটাও যেন তোমার কাছে অনেক সহজ মনে হয়। ঠিক আছে, কথা বুঝতে পারছো? তো আমরা এইভাবে একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করব, এতে আমাদের আস্তে আস্তে দিনকে দিন ইংরেজিটা হাই হতে থাকবে ইনশাআল্লাহ। ওকে।